নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। গরম বাড়তেই শুরু জল সংকট, পরিস্থিতির মোকাবিলায় জরুরি বৈঠক হুগলি চুঁচুড়া পৌরসভায়। চুঁচুড়ার বিষ্ণুমাল খুনে আর্গুমেন্টের প্রথম দিনে অভিযুক্ত বিশালের ফাঁসির দাবি চুঁচুড়াবাসীর। এখন আসছে বিস্তারিত খবরে। গরম বাড়তেই শুরু জল সংকট, চুঁচুড়ার 1 নম্বর কাপাসডাঙ্গায় শুরু জলের আকাল। এদিন এই বিষয়ক এক জরুরি বৈঠক আয়োজিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভায়। জল সংকট দেখা দিতে শুরু করেছে জেলার বিভিন্ন প্রান্তে। শুধুমাত্র ভূগর্ভস্থ জল ব্যবহারকারী গ্রামে-গঞ্জে নয়, চুঁচুড়ার মতো সদর শহরেও জল সংকট দেখা দিতে শুরু করেছে। এখানে পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ জলের পাশাপাশি গঙ্গার জল পরিশোধন করেও সরবরাহ করা হয়। শহরের প্রতিটি ওয়ার্ডেই কম বেশি জল সংকট দেখা দিতে শুরু করেছে বলে মানছেন পুর পরিষদ সদস্য জল দিব্যেন্দু অধিকারীও। চুঁচুড়ার 8 নম্বর ওয়ার্ডের পুরনো কাপাসডাঙ্গার একটি অংশে গোটা শীতে সরু হয়ে জল পড়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, দুদিন ধরে কল থেকে জল পড়াই বন্ধ হয়েছে। সোমবার সকালে ওই এলাকার মানুষরা বেশ কিছুটা দূরে রাস্তার একটি ট্যাপ কলের সামনে জল নিতে ভিড় জমান। এলাকাবাসী সোনালী গঙ্গোপাধ্যায় জানান, এই গরমে কল থেকে জল পড়ছে না, এতটা দূর থেকে জল টেনে কতদিন চালাতে হবে জানি না। দেখুন, 15 দিন ধরে একদম জলের প্রেশার নেই। বাইলেনগুলোতে জলের কানেকশন, জল ঢুকছেই না। তো সেটা আমরা কাউন্সিলরকে জানিয়েছি, উনিও বলেছেন, আমাদের যিনি প্রতিনিধি আছে ওনাকে বলেছিলাম, উনি বলছেন হবে, কিন্তু এবার কবে হবে জানি না। এবার এত গরমের মধ্যে আমরা সত্যি আর কালকে থেকে টোটাল জল বন্ধ, একদম 1 ফোঁটা জল আসছে না। এবার ওনাকে বলেছি, এবার বাধ্য হয়ে আজকে রাস্তায় বেরিয়ে জল নিতে হচ্ছে। বাড়িতে কোনো কাজ করার মতো জল নেই, একদম টোটাল বন্ধ। কতগুলো বাড়িতেই অবস্থা? হ্যাঁ, কতগুলো বাড়িতেই অবস্থা? এখানে ধরুন এই পুরো রাস্তাটাই এই অবস্থা, বাইলেনগুলোতে এই অবস্থা, পুরো রাস্তাটাতে এই গন্ডগোল হয়ে রয়েছে। এবং এটা এত গরমের মধ্যে আমরাও জানি জলের লেয়ার নেমে যায়, প্রেশার হয়তো কম থাকতে পারে, সেটা আমরা সেই জন্য আমাদের কিছু বলার নেই। কিন্তু যেটা প্রতি বছরের মতো হয় যে কিছু জল তো আসবে, কিছুক্ষণের জন্য হলেও তো আসবে, কালকে থেকে পশুদের টোটাল বন্ধ। সত্যরোদ্ধ অমরনাথ কোলেকেও ছোট ছোট বালতিতে করে রাস্তার কল থেকে জল বয়ে নিয়ে যেতে হচ্ছে। আমরা এখানকার প্রাচীন কালের সময় থেকে এখানে বাস্তব শীতে সংলগ্ন জায়গাতে বসবাস করি। এখন আমরা মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিতে আমরা বাধ্য, কিন্তু মিউনিসিপ্যালিটি সার্ভিস পেতে কোনো বাধ্য নয়। তার মধ্যে জল মেন রোডে জল পড়ছে, আমাদের বাইলেন গলিতে, বাড়িতে, রাস্তায় কোনো জায়গাতে জল নেই। আজকে দীর্ঘদিন ধরে চলছে। কতদিন হচ্ছে? তাও কম করে 15 দিন এই গ্রীষ্মের দাবদাহে এটা চলছে। স্থানীয়দের অভিযোগ, পুরসভাকে জানিয়েও কোনো কাজ হয়নি। এই যে পাড়ার একটা 8 নম্বর ওয়ার্ডের যে কমিশন, তার তো একটু খাবার জলের তো ব্যবস্থা করা দরকার, সেটাও তো আমাদের দিচ্ছে না। সেটা দেখুন, সেটার দিকে একটু লক্ষ্য করুন আপনারা। আমরা তো অন্য কিছু দাবি করছি না, খাবার জলটা তো দিকে আমাদের। রাস্তা থেকে ভোর 5টা থেকে জল এনে এই চান হলো, বাথরুমটা যাবে, সেই জল নেই, কোথায় যাবে বাথরুম? সেটার জন্যই বলছি। এবার দেখুন এটাকে কি করা যায়। কবে থেকে এই সমস্যা? আমাদের আগে 3 দিন 4 দিন ধরে এরকম, সারা শীত তবু শুরু হয়ে পাচ্ছিলাম। যাই হোক, গরম আসতে পুরো জলই নেই, রাস্তা থেকে টেনে টেনে কি সম্ভব? পুরসভা সূত্রে খবর, জল মোকাবিলায় আজ জরুরি বৈঠক ডাকা হয়েছিল পুরসভায়, যেখানে পুর সদস্যদের পাশাপাশি জল দপ্তরের ইঞ্জিনিয়ার সহ এলাকার বিধায়ক অসিত মজুমদারও উপস্থিত ছিলেন। আগামীকাল থেকে পুরসভা পরিচালিত পাম্পগুলি ভোর 5টার পরিবর্তে 4টায় এবং কেএমডিএ পরিচালিত পরিশোধনাগারের জল 1 ঘন্টা এগিয়ে ভোর 5টা থেকে সরবরাহ করা হবে। কি বলবেন এই পরিস্থিতি গরমে মানুষের? হুগলি পৌরসভা সিঙ্গিবাগান এক নয়, সিঙ্গিবাগান হচ্ছে কোদালিয়ায় এক অঞ্চল, আমি ওটা পরে বলছি। হুগলি পৌরসভা আমাদের বাঁশবেড়িয়া যে জলের প্ল্যান্ট, এইটা ভাটায় এমনভাবে চলছে জল ঠিক করে পাওয়া যাচ্ছে না। আমরা অলরেডি চিফ ইঞ্জিনিয়ার, কেএমডিএ, ওয়াটার ডিপার্টমেন্ট, তাকে আমি চিঠি করে দিয়েছি। আগামীকাল থেকে ভোর 5টা থেকে প্ল্যান্টে জল তোলা চালু হবে। এবং আমাদের যে লোকাল পাম্পগুলো আছে মিউনিসিপ্যালিটি, যেটা আমরা 6টা থেকে চালাতাম, সেইটা ভোর 4টে থেকে চালানো শুরু হবে। আগামীকাল থেকে জলের যে ক্রাইসিস দেখা দিচ্ছে, এটা সম্পূর্ণ হবে। একটা বৃষ্টি হলে আরো ভালো হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ছায়াকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য। এবারে হুগলি চুঁচুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ড প্রতাপপুরে এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে, যদিও অভিযোগ অস্বীকার বিজেপির।
আবার ছিল রচনার ব্যানার। হুগলি চুঁচুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে লাগানো ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠল। পাশাপাশি খুলে নিয়ে যাওয়া হয় বেশ কিছু ফ্লেক্স। ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। এর আগে হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 29 নম্বর ওয়ার্ডের তালডাঙ্গা এলাকায় রচনা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ছেঁড়ার ঘটনা ঘটেছিল, যা নিয়ে রীতিমতো সরব হয়েছিলেন তৃণমূল নেতৃত্বরা। এবারে আবারও একই ঘটনা ঘটায় সরাসরি বিজেপির দিকেই অভিযোগের তীর তৃণমূলের। এ বিষয়ে ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি সোমেশ সরকার বলেন, এর আগেও বারংবার রচনা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ছেঁড়ার ঘটনা ঘটেছে। তবে এবারে কেবল ব্যানার ছেঁড়াই নয়, ব্যানার খুলে নিয়ে যাওয়ারও ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা বিজেপি ঘটাচ্ছে বলেই মত তার। প্রথম 5-6টা ফ্ল্যাক্স ছিল, পাড়ার পার্টির ছেলে বললো সমিতা কোনো প্রযোজনায় ফা দেবে না, 5টা-7টা। তারপরের দিন আরো 3-4টে ফ্ল্যাক্স ছিল, তাতেও আমরা জানি কোনো আমরা প্রযোজনায় পা দিইনি, আমরা 11টা ফ্লেক্সে লাগিয়ে দিলাম। ঠিক আছে, গতকালকে প্রায় 6খানা ফ্লেক্স খুলে নিয়ে চলে গেছে। এইগুলো বিজেপি ছাড়া কেউ করছে না। আমি 43-44 বছর পার্টি করছি এই অঞ্চলে, বামফ্রন্টের জামানাও দেখেছি, আমাদের কেউ দেয়ালও মুছিনি, কেউ পতাকাও খুলিনি। বিজেপি নির্বাচনে হেরে যাওয়ার ভয় একটা কুৎসা রাজনীতিতে নেমেছে। উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল দল, তাদের কিছু কর্মীরা রাতের অন্ধকারে বিজেপির লোকেরা এই রচনা ব্যানার্জির মুখ কাটছে, মমতা ব্যানার্জির মুখ কাটছে, ফ্লেক্সগুলো ছিটছে। এই রাজনীতি করে বিজেপি পশ্চিমবাংলায় সুবিধা করতে পারবে না। গত পুর নির্বাচনে হুগলি চুঁচুড়া পৌরসভার 30টা সিটে পৌর নির্বাচনে বিজেপি রসগোল্লা গোল্লা পেয়েছে বিজেপি। যদিও এই অভিযোগ নস্যাৎ করে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, বারংবার রচনার ব্যানার ছেঁড়া হচ্ছে আর বারংবার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধেই। আসলে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসাবে কেউই চাইছেন না, তাই এ ধরনের ঘটনা ঘটছে। আর যার দায় খুব সহজেই বিজেপির ওপর চাপাচ্ছে তৃণমূল। চুঁচুড়ায় এর আগে রচনা ব্যানার্জির পোস্টার ব্যানার ছেঁড়া হয়েছে এবং সেটার দায় বিজেপির ঘাড়ে দিয়ে দেওয়া হয়েছে। আবার দেখা গেল এই চুঁচুড়োতে 20 নম্বর ওয়ার্ডে রচনার পোস্টার ব্যানার ছিঁড়েছে, সেটারও দায় বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। আসলে তৃণমূল জানতে পারছে, বুঝতে পারছে নিজেরা থেকে যে রচনা ব্যানার্জিকে এখানকার মানুষ নিচ্ছে না। এখন খুব সহজে প্রচারের আলোয় আসতে হবে, যার কারণে নিজেরাই রাত্রেবেলায় পোস্টারগুলো ছিঁড়ে দিচ্ছে আর দিনের বেলা বিজেপির ঘাড়ে চাপিয়ে দিয়ে একটা প্রচারের আলোয় আসার চেষ্টা চালাচ্ছে। সুতরাং এইভাবে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। মানুষের হৃদয়ে নরেন্দ্র মোদী বিরাজমান, আগামী দিনের ভোটবাসকে তা প্রমাণ হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বেআইনিভাবে গরু পাচার করতে গিয়ে গ্রেপ্তার 2 অভিযুক্ত। ধৃত দুজনই তেলিনীপাড়ার বাসিন্দা মোহাম্মদ রেয়ান ও সৈয়দ মুস্তাফা। ঘটনায় 21টি গরু আটক করেছে পুলিশ। বেআইনিভাবে গরু পাচার করতে গিয়ে গ্রেপ্তার 2 অভিযুক্ত। রবিবার রাত 11টা নাগাদ গরু বোঝাই একটি ট্রাক আসছিল দিদি রোডের দিক থেকে। গোপন সূত্রে খবর পেয়ে ভদ্রেশ্বর থানার পুলিশ মানকুণ্ডু মেন্টাল হাসপাতালের সামনে থেকে গাড়িটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সঠিক উত্তর দিতে পারেননি গাড়ি চালক। এরপর গাড়ি ও 21টি গরু আটক করে 2 যুবককে গ্রেপ্তার করে ভদ্রেশ্বর থানার পুলিশ। ধৃতদের নাম 20 বছরের মোহাম্মদ রেয়ান আর সৈয়দ মুস্তাফা। এদের বাড়ি ভদ্রেশ্বরের তেলিনীপাড়ায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চুঁচুড়ার বিষ্ণুমাল খুনে আর্গুমেন্টের প্রথম দিনে অভিযুক্ত বিশালের ফাঁসির দাবি চুঁচুড়াবাসীর। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches
Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার আরও কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chabdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpoint school527@gmail.com. Contact number 7980047159 from 10 AM to 3:30 PM. চুচড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুচড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে
নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার, কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। চুচুড়ার রায়েরবের এলাকার যুবক বিষ্ণুপাল হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত বিশাল দাসকে আর্গুমেন্টের প্রথম দিনে ফের তোলা হলো আদালতে। বিশালের ফাঁসির দাবিতে এদিনও চুচুড়ার ঘড়ির মোড় থেকে মিছিল ও মৌন অবস্থানে সামিল হন চুচুড়াবাসী সহ সাধারণ মানুষ। চুচুড়ার একাধিক মানুষ বিশালের ফাঁসির দাবিতে ঘড়ির মোড় থেকে আদালত চত্বরে মিছিল করলেন। ব্যানার ফেস্টুন নিয়ে মৌন অবস্থান করলেন প্রতিবাদী মানুষরা। গত 2020 সালের 11ই অক্টোবর চুচুড়ার রায়েরবের এলাকার 26 বছরের যুবক বিষ্ণুমালকে তার বাড়ির কাছ থেকে মোটর বাইকে করে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার সাগরেদ। সেই দিন রাতেই বিশাল ও তার সাগরেদরা মিলে চাপদানির একটি ভাড়া বাড়িতে বিষ্ণুমালকে নৃশংসভাবে খুন করে। তার দেহকে 6 টুকরো করে প্লাস্টিকের ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় ফেলে দেয়। ঘটনার পর দীর্ঘদিন দোষীরা অধরা থাকে। পরবর্তীতে ক্যানিংয়ের জীবনতলা থানার পুলিশ বিশালকে গ্রেপ্তার করে। পরপর গ্রেপ্তার হয় বিশালের সাগরেদরাও। গত 3.5 বছর ধরে এই নৃশংস খুনের বিচার পর্ব চলছে চুচুড়া আদালতে। ইতিমধ্যে সাক্ষী পর্ব শেষ হয়েছে। আজ আর্গুমেন্টের প্রথম দিন। এই দিনও আদালত চত্বরে ছিল বিশাল পুলিশ বাহিনী। এদিনও স্থানীয় বাসিন্দারা বিশালের ফাঁসির দাবিতে সরব হলেন। 11ই অক্টোবর কি হয়েছিল? আমার ছেলে ধাপিতে বসেছিল, দিয়ে বিশাল দাস আর বিশাল দাসের দুজনে এসে ডেকে তুলে নিয়ে চলে গেল। তারপরে আমরা সব ভেতরেই ছিলাম। ডাকতে আমি ফাঁসি চাইছি। এতদিন আমরা চলছি, কষ্ট করছি, আমরা যেন আমার ছেলেকে যেভাবে মেরেছে তার যেন আমরা ওর ফাঁসি পাই। আদালতের কাছে আমার একটাই অনুরোধ, আমরা যেন ওর ফাঁসি চাই। এটা 2020 সালের 11ই অক্টোবরের ঘটনা। বাড়ি থেকে একটা সাধারণ পরিবারের বাচ্চা ছেলেকে তুলে নিয়ে গিয়ে একটা নৃশংসভাবে হত্যাকাণ্ড চালায় বিশাল দাস এবং তার সাগরেদরা। এবং বিগত 3.5 বছর ধরে আমরা দীর্ঘদিন ধরে লড়াই আমরা করছি। আমরা এবং চুচুড়াবাসী এবং এলাকাবাসী সবাই মিলে আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও আমরা চালাবো। আমরা শুধুমাত্র চাই এবং বিশাল দাস এবং তার সাগরেদরা যারা রয়েছে তাদের যেন অবিলম্বে ফাঁসি হয়। কারণ যে বাচ্চা মায়ের কোল হারিয়েছে, বাবা তার ছেলেকে হারিয়েছে, তাদেরকে হয়তো আমরা ফিরিয়ে দিতে পারবো না তার সন্তানকে, কিন্তু আইনের যে আমাদের বিচার ব্যবস্থা রয়েছে তার মাধ্যমে যাতে সঠিক ন্যায্য বিচার হয় এবং তার ফাঁসি হয়, সেই সাজা অন্তত দিয়ে তাদেরকে অন্তত একটা সান্ত্বনা আমরা দিতে পারি যে বিচার ব্যবস্থা এখনও রয়েছে এবং বিচার ব্যবস্থার উপর আমরা আস্থা রাখি এবং বিচার ব্যবস্থা এর সঠিক বিচারও করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মহাসমারোহে রামনবমীর শোভাযাত্রা আয়োজিত হলো চাঁদদানিতে। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখেই এদিন পালিত হয় এই শোভাযাত্রা। রামনবমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হলো চাঁদদানিতে। এই উপলক্ষে এখানে উপস্থিত হয়েছিলেন এলাকার বিধায়ক অরিন্দম গুইন, পৌরপ্রধান সুরেশ মিশ্র, উপপৌরপ্রধান বিনয় কুমার সহ অন্যান্যরা। 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজ গুপ্তার ব্যবস্থাপনায় রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকলকে শরবত মিষ্টি প্রদান করা হয়। বলার তো কিছু নেই, আজকে আমাদের শোভাযাত্রা, আমরা সবাই যারা আমরা কাউন্সিলর আজকে এখানে আছি, আমাদের তো দায়িত্ব থাকে একটা ঘাড়ে, শান্তিপূর্ণভাবে আমাদের যে কোনো অনুষ্ঠান আমরা পালন করি। তাই আজকে আমরা এখানে আছি, সবাই আনন্দ করছি, আমরাও আনন্দ করছি, সবার সঙ্গে আছি। দেখুন আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ক্যাম্প লাগানো আছে, দেখবেন আপনার ওই জল থেকে শুরু করে শরবত, বিভিন্ন রকমের আমাদের মানে যেখানে ক্যাম্প আছে সব লাগানো আছে। এখানেও আমাদের শরবতের ব্যবস্থা করা আছে। তারপরে পঞ্চমুখী হনুমান যে আমাদের মন্দির আছে সেখানে শরবতের ব্যবস্থা করা আছে। বিভিন্ন মুখে আমাদের জলের ব্যবস্থা আমরা করেছি। এছাড়া চাঁদদানি আমাদের জামা মসজিদ আছে, তারা জলের ব্যবস্থা করেছে। আমরা যে কোনো অনুষ্ঠান এখানে আমরা মিলিতভাবে আমরা পালন করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
হুগলির রায়বাজারের আইনজীবী জয়দীপ মুখার্জির বাড়ির অন্নপূর্ণা পুজোর নিরঞ্জন শোভাযাত্রা আয়োজিত হলো মহা সমারোহে। হুগলির রায়বাজারের মুখার্জি পরিবারে রীতি মেনে আয়োজিত হয়েছিল অন্নপূর্ণা পুজো। 13 দিন যাবৎ রীতি মেনে পুজো পাঠ চলার পর অবশেষে আয়োজিত হল দেবী অন্নপূর্ণার বিসর্জন শোভাযাত্রা। এই পুজোর উদ্বোধন করেছিলেন হাইকোর্টের আইনজীবী। পাশাপাশি পুজোর প্রতিটি দিনেই বহু গুণীজন উপস্থিত হয়েছিলেন এখানে। 20,000 জন ভক্তদের এখান থেকে ভোগ প্রসাদও বিতরণ করা হয়। 13 দিনের দিন প্রতিমা নিরঞ্জন করা হয়। এদিন এই সম্পর্কে বাড়ির কর্তা বিশিষ্ট আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি বলেন, আবারও একটি বছরের অপেক্ষা। প্রতিবারের ন্যায় এবারেও সকলে মিলে মহাসাড়ম্বরেই পূজার্চনা করেছি। আজকে প্রতিমা নিরঞ্জন হচ্ছে। আমরা এই 13 দিন যাবৎ প্রচুর আনন্দ করেছি। বহু মানুষের সমাগম হয়েছে, বিচারপতি থেকে অ্যাম্বাসেডার সবাই এসেছেন। সমস্ত স্তরের মানুষরা এখানে এসে 20,000 মানুষ ভোগ পেয়েছেন। আজকে মায়ের বিসর্জন, আগামী 1 বছরের প্রতীক্ষা এবং 1 বছর বাদে যাতে আবার আমরা মায়ের আরাধনা করতে পারি সেটাই প্রার্থনা। এবং 1 বছরে আমরা যেন সবাই ভালো থাকি, মায়ের কাছে এটাই প্রার্থনা হবে যাতে প্রত্যেকটা মানুষ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঋদ্ধের সঙ্গীতায়তন প্রতাপপুরের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। চুঁচুড়ার প্রতাপপুরের ঋদ্ধির সঙ্গীতায়নের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। এদিন 8 থেকে 80 শিল্পীরা নিজেদের প্রতিভা তুলে ধরেন। করোনার সময় বছর কয়েক বন্ধ থাকার পর ফের এদিনের এই বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হন চুঁচুড়া শহরের বহু গুণীজনেরা। বিভিন্ন ধারার সঙ্গীতের পাশাপাশি বিভিন্ন বাজনার মধ্যে দিয়ে সঙ্গীত প্রেমীদের মন কেড়ে নেন কলাকুশলীরা। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে এই শিক্ষায়তনের পক্ষ থেকে জানা যায়, আমাদের বার্ষিক অনুষ্ঠান এটা আমরা এই অনুষ্ঠানটা করি, প্রতি বছরই করি, কিন্তু এই কোভিড হ্যান্ডেল নিয়ে অনেক বছর আমরা করতে পারি, ছাত্রছাত্রীদের এক করতে পারিনি অনেক ব্যাপারে। সেজন্য এটা এবারে করছি। প্রচুর উৎসাহ পাচ্ছি ছাত্রছাত্রীদের শ্রোতাদের থেকে দেখছেন তো আপনি এরকম উৎসাহ এটা শোনা। আজকে কি বিশেষ কিছু ছিল? না, বিশেষ কিছু দিন নয়, আমরা এই দিনে আমরা অনুষ্ঠানটা করি সাধারণত এই সময়, সেই হিসাবে আমরা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 26%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। গরম বাড়তেই শুরু জল সংকট, পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক হুগলি চুঁচুড়া পৌরসভায়। চুঁচুড়ার বিষ্ণুমাল খুনে আর্গুমেন্টের প্রথম দিনে অভিযুক্ত বিশালের ফাঁসির দাবি চুঁচুড়াবাসীর। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।